গুরুদেব, কৃপা করো গুরুদেব। একমাত্র পারলে তুমিই পারবে আমার দাদার জীবন ফিরিয়ে দিতে। কারণ একমাত্র তুমি জানো সেই মহামন্ত্র, আমি যেন আবার সবার মুখে হাসি ফোটাতে পারি, মার মুখে, অন্য দিদির মুখে, সবার মুখে। ওদের তুমি তো বলেছিলে বিশ্ব দাদা আয়ু রেখা দীর্ঘ, তবে কেন এত দ্বিধা? শান্ত হও লোকনাথ, একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও। এত অধৈর্য হয়ে পড়লে কি করে চলবে বাবা? কিন্তু গুরুদেব তো কখনো আমাকে বিমুখ করে না, আর আজ পর্যন্ত করেও না। তবে আজ কেন চুপ করে আছো গুরুদেব? আমি জানি সারা পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও, কেউ আমার পাশে না দাঁড়ালেও তুমি ঠিক সাড়া দেবে। আমার মনস্কামনা তুমি পূর্ণ করো গুরুদেব। আরে লোকনাথ, তুই ঠিক বলেছিস। তোর চরম বিপদের দিনে তোর পাশে আর কেউ না থাকলেও আমি ঠিকই দাঁড়াবো। কিন্তু কিন্তু কি গুরুদেব? তার আগে আমায় বলতো, কে তোকে বলেছে এই মহামন্ত্রের কথা? এই গায়ের বাইরে ওই পুরনো শ্মশানে এক সাধু বাবার সঙ্গে আমার দেখা হলো। সেই তো বললো সব কথা। যে প্রশ্নের উত্তর খুঁজবার জন্য তুই হন্যে হয়ে ঘুরছিস, মহামৃত্যুঞ্জয় মন্ত্রই হলো সেই প্রশ্নের উত্তর। এই গায়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কে জানে? এই গায়ে একজনই জানে এই মন্ত্র, আচার্য ভগবান ঠাকুর। ঠিক কথাই বলেছেন রে লোকনাথ। চেষ্টা করাটাই আমাদের ধর্ম, বাকিটা তো তাঁর ইচ্ছা। আর কৃপা হলে তবেই আমাদের চেষ্টা সার্থক, নচেত নয়। ওরে ওরে, মন্ত্র তো ঈশ্বরের দান রে। তার সঠিক প্রয়োগ হলে তবেই সবকিছু ঠিক হয়, নয়তো হয় না। জীবনে জন্ম যেমন সত্য, ঠিক তেমনি মৃত্যু অনিবার্য। তাকে মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই আমাদের হাতে। গুরুদেব, তুমি আমার শেষ ভরসা। তুমি যদি আমাকে সাহায্য না করো, আমার দাদাকে যদি তুমি বাঁচিয়ে না তোলো, তাহলে এর আমি শেষ দেখে ছাড়বো। আমার মায়ের মতো আমার দাদাকেও আমি বাঁচিয়ে তুলবই। গুরুদেব, আমি দাদাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনবই। হ্যাঁ, তুমি দেখো, যমরাজকেও আমার দাদার গায়ে ঘেঁষতে দেব না আমি। এতদিন ঠাকুরের নাম গান সাধনা করে আমি যদি কোনো পুণ্যি করে থাকি, আর তার সঙ্গে যদি তোমার আশীর্বাদ আমার সঙ্গে থাকে, তাহলে সেই শক্তিতে বলিয়ান হয়ে আমি দাদাকে নতুন জীবন দেব। দেখুন লোকনাথ, আমার কথা শোন লোকনাথ। এইভাবে আবেগের বশবর্তী হয়ে কাউকে বাঁচানো যায় না রে।
দেখ দেখ, তোরা তো আমার খুব প্রিয়, আমার সন্তান সম। ঈশ্বর এই অকাল প্রয়াণে আমার বুকটা ভেঙে গেছে রে। কিন্তু কি করবো বল, আমি তো নিরুপায়। গুরুমা, গুরুমা, তুমি কিছু একটা করো গুরুমা। তোমরা থাকতে আমার দাদা এইভাবে প্রাণ দিতে পারে না। আর গুরুদেব তো নিজেই বলেছে দাদার আয়ু এখনো শেষ হয়নি। তাহলে যমরাজ কেন এমন অসময় আমাদের কাছ থেকে দাদাকে কেড়ে নেবে গুরুমা? কেন গুরুমা, কেন? হে বিশ্বপিতা, লোকনাথ বালক ও অবুঝ, ওর মনের কষ্ট তুমি লাঘব করে দাও ঠাকুর। ও যা বলছে তার কিছুই তো মিথ্যে নয়। আবার আমার স্বামীর কথাও তো সত্য। এখন তুমি ছাড়া কে আছে এই সংকট থেকে উদ্ধার করা? গুরুমা, কি হলো? তুমি গুরুদেবকে বলো না, তোমার কথা গুরুদেব ফেলতে পারবে না। আমি যে দাদার মরা মুখ দেখতে পাচ্ছি না। তোমরা দাদাকে বাঁচিয়ে দাও না। লোকনাথ, লোকনাথ, এইভাবে কাউকে বাঁচানো সম্ভব নয় বাবা। তোমার গুরুদেব এক বর্ণ মিথ্যে কথা বলছেন না। লোকনাথ, ঈশ্বরের মহান সৃষ্টি হচ্ছে মানুষ। তিনি প্রাণ দেন, আবার কেড়েও নেন। সবই তার ইচ্ছা, তার আশীর্বাদ ছাড়া আমাদের কারো কিচ্ছু করার ক্ষমতা নেই বাবা। তাহলে কি সব মিথ্যে গুরুমা? সব মিথ্যে? এমনকি ঈশ্বরও? কি লাভ হলো বলুন দেখি? এতদিন এত বছর ধরে যে এক মনে এক ধ্যানে আমি পুজো করলাম, নিজেরা না খেয়ে না দে দিনের পর দিন তার নৈবেদ্য জোগাড় করলাম। এত দুঃখ এত কষ্টের মধ্যেও তো কোনোদিন ঈশ্বরকে পুজো করতে আমি কোনো ত্রুটি রাখিনি। তাহলে আজ কেন এরকম হলো? কেন উনি বুঝলেন না যে একজন মার থেকে তার সন্তানকে যদি কেউ কেড়ে নেয় তাহলে একজন মায়ের কি অবস্থা হতে পারে? এতদিন এত নিষ্ঠা ভরে পুজো করার পরও যদি একজন মাকে তার সন্তান হারাতে হয়, তাহলে এরম পুজো করার থেকে না করা অনেক ভালো, অনেক ভালো। কমলা, কমলা শান্ত হ। একজন মায়ের কি কষ্ট সেটা তো উনি কোনোদিন বুঝবেন না। কারণ সন্তান তো উনি হারাননি, সন্তান তো আমি হারিয়েছি। আমি জানি আমার সন্তানকে উনি কোনোদিন ফেরাবেন না, আমার কোনো অনুরোধ উনি রাখবেন না। উনি শুধু একটা জিনিসই পারেন, সারাদিন ধ্যানে মগ্ন হয়ে থাকতে। তবে আমিও বলে দিলাম, আমিও আমার এই মৃত সন্তানের গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আর কোনোদিন কোনো পুজো আমি তোমাকে করবো না মা।
আমি এটা বলে রাখলাম। আজ থেকে শুধু তুমি আমার কাছে একটা পাথরের মূর্তি, আর কিচ্ছু নয়। আজ থেকে তুমি আমার সব থেকে বড় শত্রু। মা মা আপনি দেখলেন তো মা, আজ এতদিন পর আমার স্বপ্ন পূরণ হলো। ওই বিশ্বাসঘাতকটার প্রাণ নিয়ে মা মা আমি আমার প্রতিশোধ নিলাম। মা আমাকে ঠকিয়ে কেউ পার পাবে না মা, কেউ না। এতদিন ধরে আমি তো শুধু এটাই চেয়েছি রে বৃন্দা, ওদের কাছে হেরেছি, বারবার বারবার হেরেছি। ওই ভগবান আচার্য আর লোকনাথ, ওদের কাছে আমাকে বারবার পরাস্ত হতে হয়েছে, কিন্তু তবু আমি হাল ছাড়িনি, আমি রণে ভঙ্গ দিইনি। আর তার ফল আমি আজ হাতে হাতে পাচ্ছি। আজ আমরাও আপনার ক্ষমতা টের পেলাম। চাইলে আপনি কি না করতে পারেন। ঠিক করেছেন, ঠিক করেছেন। খুব তেজ হয়েছিল এই পুচকে ছেলেটা। এবার বুঝুক যে তরিতা মায়ের সাথে লড়াই করতে এলে কি ফল হতে পারে। মা লোকনাথের তো আজ বাড়ি ভর্তি লোক, সবার চোখে জল, সবাই তো ছটফট করছে। বিয়ের আনন্দ উল্টে গিয়ে ওই বাড়িতে এখন মরা কান্নার আওয়াজে কান পাতা দেয়। আমার সব থেকে বেশি আনন্দ কিসে হচ্ছে জানিস? ওই অন্নপূর্ণাকে দেখে। আর একটু পরেই ওর সিঁথির সিঁদুর পচে যাবে। আর একটু পরেই কি হলো কমলা? কমলা কি বললে তুমি? এ তো মহাদেবের রুদ্র রূপ গো। সব লন্ড ভন্ড করে দেবে। কি হলো এখন? এখন কি হবে? ঠাকুর, ঠাকুর অপরাধ নিও না, ক্ষমা করে দাও ঠাকুর আমাদের। হে দেবাদিদেব মহাদেব, আমাদের ক্ষমা করে দাও। সন্তান শোকে বেচারির মাথা ঠিক নেই, তাই কি বলতে কি বলে ফেলেছে। অপরাধ নিও না ঠাকুর, সেই দোষে রুষ্ট হয়ে সবার ক্ষতি তুমি করো না। ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। অনাচার, অনাচার! ভগবান রুষ্ট হয়েছেন, তার বিষ দৃষ্টি পড়েছে। চলো পালাই। হ্যাঁ হ্যাঁ, চলো পালাই পালাই পালাই। না 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 না, এই তুঞ্জুকে এখান থেকে যাওয়া ঠিক হবে না। গুরুদেব, এখনো তুমি চুপ করে থাকবে? তুমি চুপ করে থাকলে যে মায়ের বাবা মহাদেবের ওপর থেকে বিশ্বাস
চলে যাচ্ছে। দয়া করো গুরুদেব, দয়া করো। বেশ, তুই যা চাস তাই হবে। আমি তোর মনস্কামনা পূর্ণ করব। তুমি সত্যি বলছো? তুমি আমার মনস্কামনা পূর্ণ করবে? মানে আমার দাদাকে তুমি বাঁচিয়ে তুলবে? কিন্তু আমার একটা শর্ত আছে লোকনাথ। শর্ত? কি শর্ত? আমার শর্ত হলো, তোকে এই তাম্র পাত্রে এই গাঁয়ের যে কোনো বাড়ি থেকে এক্ষুনি এক মুঠো শ্বেত সরিষা নিয়ে আসতে হবে। তবে মনে রাখিস, এমন বাড়ি থেকে আনতে হবে যেখানে রোগ, জরা, মৃত্যু, শোক এখনো প্রবেশ করেনি। যা নিয়ে আয়, যা নিয়ে আয়। গুরুদেব, তাহলে তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে আমার দাদাকে বাঁচিয়ে তুলবে? তার আগে তুই আমার শর্ত পূরণ কর। হ্যাঁ, এর এমন কি কাজ? কত বড় গাঁ, কত বাড়ি, কত লোকজন, কোন বাড়িতে এক মুঠো সাদা সর্ষে পাবো না? তা কি আর হয়? আমি এক্ষুনি যাচ্ছি, নিয়ে চলে আসছি। না লোকনাথ, খবরদার, খবরদার, তুই কোথাও যাবি না। এ আপনি কি করছেন গুরুদেব? হ্যাঁ, লোকনাথ না হয় বাচ্চা একটা ছেলে, তাই বলে আপনি আপনি ওর কাছে এরকম একটা শর্ত রাখবেন? ওকে যেতে দাও কমলা, ওকে আমার নির্দেশ পালন করতে দাও। মা, তুমি একটু ধৈর্য ধরো না। আমি তো বললাম যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। দাদাকে বাঁচাতে গেলে তো এইটুকু আমাকে করতেই হবে। আমি আসি মা। লোকনাথ, লোকনাথ শোন। স্বামী, স্বামী আপনি, স্বামী আপনি এরকম শর্ত কেন দিলেন লোকনাথকে? এই শর্তের অর্থ কি ও বোঝে? আপনি জেনে বুঝে ওকে এরকম চরম পরীক্ষায় কেন ফেললেন স্বামী? ওকে ওর কাজ করতে দাও সর্বমঙ্গলা। জীবন মৃত্যুর চরম সত্যকে বুঝতে হবে। এ এক মহা সন্ধিক্ষণ। এবার ওকে শৈশব থেকে যৌবনে পা রাখতে হবে। উপলব্ধি করতে হবে আমরা কেউ অমর নই। এই সব অভিজ্ঞতাই ওকে জীবনের কোষ্ঠী পাথরে ঘষে ঘষে একটা সম্পূর্ণ মানুষ করে তুলবে।
সাধনার পথ সুগম হবে। সর্বমঙ্গলা, যে কাজের জন্য ধরাধামে এসেছে সেই কাজ শুরু করার সময় উপস্থিত।